কেউ কেমোথেরাপি, কেউ রেডিওথেরাপি, আবার কেউ বা নানা পরীক্ষা নিরীক্ষার জন্য যান রাজধানীর ক্যান্সার হাসপাতালে। ৫০০ শয্যার হাসপাতালটিতে ভর্তি হতে না পেরে শত শত রোগী ও তাদের স্বজনরা মানবেতরভাবে রাত পার করেন হাসপাতালটির সামনেই। কর্তৃপক্ষ বলছে, চিকিৎসার জন্য যাওয়া রোগী ও স্বজনদের আবাসন সমস্যার সমাধানে বিকল্প চিন্তা করা হচ্ছে। ওবায়দুল কবিরের রিপোর্ট। ২ মাস হয়ে যায় এখানে আমার। একে তো মরণব্যাধির অসহনীয় যন্ত্রণা, তার উপর এমন মানবেতর অবস্থা, মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার আক্রান্ত এসব রোগীদের জন্য। চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব অনেকেরই এখন আর নেই আর্থিক সামর্থ্য। শেষ ভরসা রাজধানীর ক্যান্সার হাসপাতাল। দূরের বিভিন্ন জেলা থেকে আসা রোগীরা পরের দিন চিকিৎসা পেতে তাই এভাবেই হাসপাতালে রাত পার করছেন। থাকা জায়গা আছে, টাকা নেই, ৩০০ টাকা ৬০০ টাকা ভাড়া নেই। গরিব মানুষ তো ২০ দিন পর পর এসে ৬০০-৭০০ টাকা কোন পাবো রোজ। এখানে কেমো দিলাম, আগামীকাল বলছে স্যারে দেখা করতাম, আজ সব কাগজপত্র রেডি করছি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। শুধু রোগীরাই নন, তাদের দুর্বিষহ জীবনের সঙ্গী স্বজনরাও নিরুপায়। হাসপাতালে ভর্তি হতে পারলেই মিলবে বেড, সেই আশাই তাদের ভরসা। আমরা মাঠের মতন আসছি, অনেক পরীক্ষা করতে দিছে, এটি করা শেষ হইলে তারপর ভর্তি করবো, আগে করবো না। গরম লাগে না, গরমে থাকা যায় না, বারে সারা রাত ঘুম হন, মশাই খায়। স্বাস্থ্য সচিব বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্যান্সার আক্রান্ত রোগী ও স্বজনদের আবাসন সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। আজকে আসছে, ভর্তি হতে পারেনি, ওইখানে শুয়ে থাকতেছে, কালকে আবার লাইনে দাঁড়াবে, কালকে যদি না পারে, যতদিন না হয় ততদিন পর্যন্ত কিন্তু তারা ওই রাস্তাঘাটে শুয়ে থাকে। তারপরে কেমোর ডিস্টেন্সের যে সময়টা, সেই জায়গাগুলো অনেকের থাকার জায়গা নেই। একটা এনজিও তারা কিছু সাপোর্ট দেওয়ার জন্য ইসলামিক রিলিফ তারা একটা চিঠি দিয়েছে। আমি যেটা বললাম যে যদি আমরা ওরকম একটা সার্ভিস ওদের কাছ থেকে নিতে পারি, যে একটা বাড়ি ভাড়া করে থাকার জায়গা তারা নিশ্চিত করলো, গাড়ি দিয়ে যাতায়াত করলো, লাইনে দাঁড়িয়ে যান, খাবার আসছে। এদিকে একটি বেসরকারি সংস্থা সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।